নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুন ইলিশ, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা ইলিশ মাছের পিস নিয়েছি, আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে আগে থেকেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার এই হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে নিতে হবে। নুন হলুদ মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো। ততক্ষণে বেগুনগুলো কেটে নেব। আমি এখানে বেশ কয়েকটা বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সব বেগুনগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এখানে একটি পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়েছি। এই জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এই নুন জলে আমি বেগুনগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে বেগুনগুলো কালো হয়ে যাবে না। তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এই ইলিশ মাছের রেসিপিটা সাধারণত সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে, তো আপনারা চেষ্টা করবেন এই সর্ষের তেল দিয়ে রান্না করে নেওয়ার। তারপর দেখুন তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। আমি এখানে কোনো রকম হলুদের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র নুন দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। কোনো রকম ঢাকা ছাড়াই আমি বেগুনগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, গ্যাসের ফ্লেমটা হাই রেখে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। সব মাছ একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব। মাছের এক সাইডটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে উল্টে পাল্টে এই সাইডটাকেও এইরকম হালকা করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মাছগুলোকে দুই সাইড থেকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। সব মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। এবার কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি। ইলিশ মাছের রেসিপি একটু ঝালঝালি বেশ ভালো লাগে, তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে নিতে পারেন কিংবা বাড়িয়েও নিতে পারেন। এবার উপকরণগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে মিক্স করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। এই রেসিপিতে সামান্য একটু আদা বাটা ব্যবহার করলে দেখবেন রান্নার স্বাদটা বেশ ভালো লাগে। তবে এই আদা বাটা তেলের মধ্যে সামান্য একটু ব্যবহার করলে তবেই ভালো লাগে। তবে এইভাবে ব্যবহার করলেও কিন্তু কোনো অসুবিধে নেই। জলটা যেহেতু ফুটে আসেনি, জলটা দেওয়ার পর আমি আদা বাটা সামান্য একটু দিয়ে দিয়েছি, কারণ আমি তখন আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম।
এবার দেখুন আদা বাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই ঝোলটাকে প্রায় 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এই জলটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার এই ঝোলের মধ্যে মাছগুলোকে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, তবে খুব সাবধানে খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায়। মাছগুলোকে কিন্তু আমি 5 মিনিট মতো ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দেওয়ার পর একটু এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 1 মিনিট মতো। এক মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। তারপর আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম। হলুদ সর্ষের পরিমাণটা 2 টেবিল চামচ হলে কালো সর্ষের পরিমাণ 1 টেবিল চামচ হবে। এবার সর্ষে বাটা দেওয়ার পর দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি এটাকে পরিবেশন করছি। দেখুন এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা অনেকভাবেই ট্রাই করেছেন, একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।